2019 সালে একটা বাইনারি সেট করে দিয়েছিল যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি। যেদিন অমিত শাহ প্রথম সাংবাদিক সম্মেলন একটি সাংবাদিকের বৈঠকে বলেছিলেন যে আমরা 23টা আসন পেতে চলেছি লোকসভা নির্বাচনে 2019-এর আগে, সেদিন অনেক মানুষ বিশ্বাস করেননি, অনেকে হেসেছিলেন যে বিজেপি বলছে 23টা আসন পাবো, কিন্তু এই রাজ্যের মানুষ আমাদের 18টি আসন দিয়েছিলেন, মানুষ নির্বাচিত করেছে। যে রাজনৈতিক দলের সর্বোচ্চ ভোট শতাংশ ছিল মেরুকৃত অবস্থায় 11.66 এবং সর্বনিম্ন 2011 সালে 3% নিচে নেমে গিয়েছিল, সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গের মানুষ একমাত্র এবং একমাত্র বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছে 2019 সালে। 2021-এ মানুষ কিছুটা আমাদের ভুলে অবশ্যই আমাদের বিরোধী দলের আসনে বসিয়েছে, কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম কে, শতাব্দী প্রাচীন দুই পার্টিকে বিধানসভায় কার্যত শূন্য করে দিয়েছে। সেই মানুষ কালীগঞ্জের উপনির্বাচনে সেই বাইনারিকে অটুট রেখেছে যে রাজ্যে একমাত্র দল বিজেপি যারা তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে। তাই আমরা প্রত্যেকের কাছে বলছি যে বাংলার অস্তিত্ব রক্ষার স্বার্থে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার স্বার্থে, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এই র্যাডিকালাইজেশন যাতে সর্বত্রগামী না হয়, তার জন্য গোটা সমাজের নির্দিষ্ট দায়িত্ব আছে। কোনো রাজনৈতিক দল ভোটের স্বার্থে যে কিছু ভাবে ব্যবহার করতে পারে, কিন্তু মানুষ এ ব্যাপারে তাদের সচেতন হতে পারে। এটা এস ওয়াজেদ আলীর দেশ, এইটা সৈয়দ মুস্তফা সিরাজের দেশ, মুস্তফা আলীর দেশ, কাজী নজরুল ইসলামের দেশ, যাদের রাম নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু এরা তো রামধনুকে রংধনু পর্যন্ত বানিয়ে দিল। দিয়ে কোথা থেকে কি সাফল্য পেল আমাদের জানা নেই। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি যে আমাদের কারোর বিরুদ্ধে লড়াই নয়, এসব বিভিন্ন যে একটা নতুন নতুন শব্দবন্ধ তৈরি হয়ে গেছে, হিন্দুত্ববাদ। হিন্দুত্ব বলে কোন হিন্দুত্ব কোন বাদ হতে পারে? বহুত্ববাদটাই হিন্দুত্ব। মানুষ মানুষের মতো করে কথা বলবে, যে যার মতো করে মত প্রকাশ করবে। পৃথিবীর দ্বিতীয় মসজিদ তো তৈরি হয়েছিল ভারতবর্ষে। যত মত তত পথ বলার জন্য তো একটা দেশ চাই। আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একদিন বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে নিজের সমস্ত কাগজপত্র ছুঁড়ে দিয়েছিলেন স্পিকারের টেবিলে, আজকে তিনি বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, বিজেপির চক্রান্ত, ওপার বাংলার মানুষ যাবে আর নিবে, মিলিয়ে দিয়েছে। বাংলার আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমাদের প্রশ্ন, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, কিন্তু শ্রীমতী গান্ধী আমাদের দেশের নেত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তিনি একজন মহিলা। তার কুশপুত্তলিকার উপরে থুতু ফেলা হবে, তার কুশপুত্তলিকার উপর মূত্রত্যাগ হবে, তার নামাঙ্কিত একটা লাইব্রেরির 70,000 বইতে আগুন লাগিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে যিনি বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুললেন, তার প্রতি শ্রদ্ধা রেখেও বলছি, ওই লাইব্রেরিতে ফুলবউও ছিল, ফুলবউতেও আগুন লেগেছে। ওই লাইব্রেরিতে বাদল সরকারের বই ছিল, আগুন লেগেছে। কারণ এই ধর্মান্ধ ইসলামী মৌলবাদ, এই ফ্যাসিজম, এটা কাউকে রেয়াত করে না। সেজন্য প্রথম গুলি লেগেছিল কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের নেতা। পশ্চিমবঙ্গের কমিউনিস্টরা, তথাকথিত প্রগতিশীল বামপন্থীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করেনি। মৃত্যুই। সে কোনো কমিউনিস্টের চোখের জলের সঙ্গে কোনো বিজেপির শহীদের মায়ের চোখের জলের কোনো পার্থক্য হয় না, চোখের জলের কোনো রং হয় না। তাই 1947 সালের 20শে জুন সমস্ত রাজনৈতিক অবস্থান ভুলে গিয়ে জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণ পরিস্থিতির বাধ্যবাধকতায় এই সামাজিক রাজনৈতিক বহুত্ববাদকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে জ্যোতি বসু তিনি পর্যন্ত স্বাক্ষর করেছিলেন, সমস্ত কংগ্রেসের হিন্দু এমএলএরা আজকে স্বাক্ষর করেছিলেন তার পক্ষে। কারা বাংলা বাঙালির কথা বলছেন? বাঙালির আত্মমর্যাদা কি? কোথায় কোথায় আমাদের কালীর ছবি ছিল, সেই নিয়ে বিরাট প্রশ্ন। বিজেপি কালীকে ধরে যে রামকে ছেড়ে, আর এইসব ধরাধরি ছাড়াছাড়ির রাজনীতি বিজেপি করে না। বিজেপি যেটা বলেছে
1% ভোটে দাঁড়িয়ে থেকেও যেটা বলেছে 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটো আসনে জয়লাভ করবার পরেও অটল বিহারী যেটা বাজপেয়ী যেটা বলেছিলেন আমরা সেটা করে দেখিয়ে দিই।